তো রাধে রাধে বন্ধুরা, নমস্কার এবং স্বাগতম সবাইকে। তো আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো গয়া। তো ভারতের বিহার রাজ্যের একটি জেলা গয়া। আমরা হিন্দু ধর্মের মানুষেরা কখনো না কখনো গয়া নামটি শুনেইছি। তো গয়া যে কারণে মানুষ বেশি এসে থাকেন তা হলো তার পূর্বপুরুষদের পিণ্ডদান করতে। তবে গয়াতে অনেক মানুষ ট্যুরিস্ট স্পট হিসেবেও ঘুরে দেখতে আসেন। গয়া যেখানে বৌদ্ধ ধর্মের জন্মস্থান, আবার যেখানে গৌতম বুদ্ধের আত্মজ্ঞানের অনুভূতি হয়েছিল। তবে আপনারা যে উদ্দেশ্যেই নিয়ে এখানে আসুন না কেন, আপনারা ঘুরে দেখতে পারেন পূর্ণস্থান গয়ার প্রসিদ্ধ দর্শনীয় স্থানগুলি। তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন। তো তবুও গয়ার হোটেলের নাম ও মোবাইল নাম্বার ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি কিছু হোটেলের। তো আজকের গয়া ভ্রমণের প্রথম স্থান হলো বিষ্ণুপদ মন্দির। তো এই মন্দির বিহারের বিখ্যাত ও প্রসিদ্ধ একটি মন্দির। তো ভগবান ব্রহ্মা যখন সৃষ্টির রচনা করতে থাকেন তখন ভুলবশত অসুরকুলে গয়াসুর নামক এক অসুরের সৃষ্টি হয়। পরবর্তীকালে গয়াসুর দীর্ঘদিন ধরে কঠোরভাবে তপস্যা করেন, আর তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু বরদান করেন যে গয়াসুরকে যেই দেখবে তার সব পাপ মুক্ত হয়ে যাবে এবং তার স্বর্গলাভ হবে। তারপর থেকে গয়াসুরকে যেই দেখত তার সব পাপ, সে যেমন করাই পাপ হোক না কেন, যতই পাপ করুন না কেন, সেই পাপ মুক্ত হয়ে যেত এবং তার স্বর্গলাভ হতো। তাই বিভ্রান্ত হয়ে যমরাজ ব্রহ্মার কাছে এলে ব্রহ্মা গয়াসুরকে বলেন, তোমার শরীর অত্যন্ত পবিত্র, তাই তোমার শরীরে বসে আমরা একটা যজ্ঞ করতে চাই। এই প্রস্তাবে গয়াসুর খুশি হয়ে যজ্ঞের অনুমতি দেন। তখন সমস্ত দেবদেবীগণ গয়াসুরের ওপর একটি বিশালাকার পাথর রেখে তার ওপরে বসে পড়েন, কিন্তু গয়াসুর তখনও সচল ছিল। তাই ব্রহ্মা তখন বুঝতে পারেন যে বিষ্ণুর বরদান রয়েছে, তাই বিষ্ণুকে আসতেই হবে। তো ভগবান বিষ্ণু এসে গয়াসুরের উপরে এক পা রাখতেই গয়াসুর বুঝতে পারেন আর বলেন, আমি ঘুরে ঘুরে আর মানুষের পাপ মুক্ত করব না, কিন্তু আপনার চরণ যেন সর্বদাই আমার উপরে থাকে। এই কথা শুনে ভগবান বিষ্ণু তাকে আরও একটি বরদান করেন এবং তার সাথে তাকে পাতাল লোকে প্রবেশ করিয়ে দেন। তিনি বলেন, অসুর হয়েও তোমার ভক্তি অপার, তাই তোমার এই স্থানে এসে যেই তার পূর্বপুরুষের পিণ্ডদান করবে তার এবং তার পূর্বপুরুষের স্বর্গলাভ হবে। তারপর থেকেই গয়াসুরের কারণে এই জায়গার নাম হয় গয়া, আর তখন থেকেই এইখানে পিণ্ডদান হয়ে আসছে এবং করে আসছেন মানুষেরা। তো এই হলো সেই স্থান। মন্দিরের নাম রাখা হয়েছে শ্রী বিষ্ণুপদ বেদিক গয়াধাম। এখানের এই মেন গেটের সামনেই পেয়ে যাবেন মন্দিরের পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন, ফুল, মালা, ধূপ ইত্যাদি ইত্যাদি। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা বা কোনো রকম মোবাইল গ্যাজেট এইসব অ্যালাউ নেই। তার জন্য বাইরে এখানে কাউন্টার করা রয়েছে, 5 টাকার বিনিময়ে রেখে প্রবেশ করতে হবে। তো তখনকার সময় মন্দিরের নির্মাণ নিয়ে কিছুই জানা যায়নি। পরবর্তীকালে 1787 সালে ইন্দোরের শাসক দেবী অহল্যাবাই ফল্গু নদীর তীরে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। আর তারপর এই কাঠামোর ওপর মন্দিরের চূড়ায় প্রায় 50 কিলো ওজনের একটি সোনার পতাকা গয়পাল পান্ডা বাল গোবিন্দ সেন নামের এক ভক্ত দান করেছিলেন।
আর এই হলো সেই ফল্গু নদী। সাধারণত অভিশাপের কারণে এই নদীতে জল থাকে না। ওই যে বৃষ্টি দেখছেন, ওই বৃষ্টির নাম হলো সীতা ব্রিজ। ওখান থেকেই আর্টিফিশিয়ালভাবে জল ধরে রাখা হয়েছে ড্যামের মাধ্যমে। তবে এই ড্যাম ছাড়া নদীর বাকি অংশ সব জায়গায় শুকনো থাকে সব সময়। তবে এক চাকর থেকে এক হাত গর্ত খুললে বালি সরিয়ে দিলেই নদীর জল দেখা যায়। এর পাশেই রয়েছে মুক্তিধাম গয়াজি, অর্থাৎ গয়ার মহাশ্মশান। এখানে উন্নত মানের ইলেকট্রিক চুল্লি দ্বারা মৃতদেহকে পুড়ানো হয়। আর এই দেখুন, মহাশ্মশানের পাশেই তুলসী উদ্যান, কত তুলসী গাছের বন হয়ে রয়েছে। এরপরেই আমরা চলে এসেছি সাবিত্রী পাহাড়ে। তো পাহাড়ে ওঠার ঠিক সামনেই এই রকম দোকান দেখতে পাবেন, যেখানে মালা, ডুরি, মিষ্টান্ন এবং পুজোর সামগ্রী কেনাকাটার দোকান। তো এই পাহাড়ের সিঁড়িটা বেশ বড় বড়, তবে উঠতে বেশিটা সময় লাগে না, প্রায় ঘন্টাখানেক হাঁটলেই এখানে আসতে পারেন। তো বেশ কিছুটা সিঁড়ি উঠে আসলে দেখতে পাবেন এই রকম একটি বিশালাকার পাথর, যেখানে মাতা সীতার একটি পাথরের মূর্তি করা রয়েছে এবং তার পাশেই কিছুটা দূরে শ্রী গণেশের একটি মূর্তি করা রয়েছে। তো এখানে বলা হয়েছে এই পাথরটি 3 বার প্রদক্ষিণ করলে মনের মনস্কামনা পূর্ণ হয়। এরও কিছুটা সিঁড়ি পার হয়ে গেলে লক্ষ্য পড়বে এই রকম আর একটি পাথরের, যার নিচে কিছুটা ফাঁক রয়েছে। তো এখানের নাম হলো মাতৃজনী। তো এখানে বলা হয়েছে এই পাথরের ওপাশ থেকে এপাশে এলে, মানে এই মাতৃজনী ভেতর থেকে শুয়ে শুয়ে পার হয়ে এলে মনের মনস্কামনা পূর্ণ হবে এবং স্বর্গলাভ হবে। এই পাহাড়ের ওপরে মেন মন্দির হলো সাবিত্রী মন্দির, কিন্তু এর সাথেও বেশ কিছু দেবদেবীর মন্দির করা রয়েছে। এই মন্দিরে মাতা সাবিত্রীর কাহিনীও জেনে রাখুন। তো ব্রহ্মদেব জগতের কল্যাণের জন্য এই পাহাড়ের ওপর একটি যজ্ঞ করেছিলেন, তাতে সমস্ত দেবদেবী আমন্ত্রিত ছিল। তো সবাই যজ্ঞ শুরু হওয়ার আগে উপস্থিত হলেও মাতা সরস্বতী সাজসজ্জা না শেষ হওয়ায় উপস্থিত হতে দেরি হয়। তো যজ্ঞের শুভ মুহূর্ত পেরিয়ে গেলেও সরস্বতী না আসায় সবাই অপেক্ষা করতে থাকেন। তখন ব্রহ্মদেব সমস্ত দেবদেবীদের সাথে আলোচনা করে এক গোয়ালিনীকে বিবাহ করেন এবং যজ্ঞ শুরু করেন, যার নাম ছিল গায়ত্রী। তো সেই গায়ত্রী মাতার থেকেই পরবর্তীকালে ব্রাহ্মণদের সৃষ্টি হয়। তো তারপরে সরস্বতী এসে গায়ত্রীকে বিয়ে করতে দেখে রেগে গিয়ে সাবিত্রী রূপ ধারণ করেন এবং সমস্ত দেবদেবীকে অভিশাপ দেন। ব্রহ্মাকে বলেন, তোমার মর্তে পুষ্কর তীর্থ ছাড়া কোথাও আর পুজো হবে না। শিবকে অভিশাপ দিয়েছিলেন, তোমার শ্মশান বাস হবে, ভূত প্রেতদের নিয়ে ছাই ভস্ম মেখে ঘুরবে। নারায়ণকে বলেছিলেন, তুমি পাথর হয়ে যাবে এবং বাকি দেবদেবীকে বলেছিলেন, তোমাদের আর কোনো দিন সন্তান সন্ততি হবে না। আর মা লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন, তুমি চঞ্চলা হবে এবং অধর্মের ঘরে তোমার স্থান হবে। সেই থেকেই এখানে মাতা সাবিত্রীর পুজো করা হয়, আর এই পাহাড়ের নাম হয় সাবিত্রী পাহাড়। এই দেখুন, মাতা সাবিত্রীর পাথরের মূর্তি করা রয়েছে। তো এখান থেকে নামার সময় কিছুটা নামতেই লক্ষ্য পড়বে এই রকম একটি সীসাস্তূপ। তো এই সীসাস্তূপটিকে দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
গয়াধাম তথা পিণ্ডদানের স্বর্গলাভের ভূমি। তো এবার আমরা এসেছি অক্ষয় বট দর্শনে। তো অক্ষয় বট অর্থাৎ যার ক্ষয় নেই, যে মরে না, সেই অক্ষয়। আর বট কথার অর্থ একটি বট গাছ বা বটবৃক্ষ। তো এই যে বিশালাকার বট গাছটি দেখছেন, এটিই হলো অক্ষয় বট। এরও একটি কাহিনী রয়েছে। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র সীতামাতা আর ভাই লক্ষ্মণকে নিয়ে এই গয়াধামে এসেছিলেন পিতা দশরথের পিণ্ডদান করার জন্য। তো কিছু পুজোর সামগ্রী আনার জন্য রাম ও লক্ষ্মণ বেরিয়ে যায়। আর তখনই দশরথ মাতা সীতাকে দর্শন দিয়ে বলেন, তুমিই আমার পিণ্ডদান করে স্বর্গবাসী করো। তো তখন মাতা সীতার কাছে কোনো কিছু না থাকায় তিনি বালির মণ্ডা তৈরি করে পিণ্ডদান করেছিলেন এবং সাক্ষী রেখেছিলেন এই বটগাছ, গোমাতা, ফল্গু নদী, তুলসী ও পাণ্ডাকে। কিন্তু পরক্ষণে রাম ও লক্ষ্মণ ফিরে এলে সীতার পিণ্ডদানের কথা কেউই বিশ্বাস করেনি। তো তখন সীতা তার সাক্ষীদের জিজ্ঞাসা করেন, কিন্তু রামের রোষে পড়ার ভয়ে বটবৃক্ষ ছাড়া সবাই অস্বীকার করে। তখন মাতা সীতা এই বটগাছকে আশীর্বাদ করেন অক্ষয় থাকার জন্য, আর বাকি সবাইকে অভিশাপ দেন। গরুকে বলেন, আর সবার মতো সামনে থেকে না, বরং পেছন থেকে তোমার পুজো করা হবে, আর গোমাতার গোবর কোনোদিনও পূজায় লাগবে না। আর ফল্গু নদীকে অভিশাপ দেন, তুমি শুকিয়ে বালির নিচ দিয়ে গুপ্তভাবে বয়ে যাবে। আর তুলসীকে বলেন, গয়াতে আর তুলসী গাছ হবে না, থাকবে না, তোমার গায়ে কুকুর প্রস্রাব করবে। আর ব্রাহ্মণকে বলেন, গয়াতে সারা জীবন তোমরা অসন্তুষ্টই থাকবে। এই ছিল অক্ষয় বট হওয়ার কাহিনী। তো এই যে মন্দিরগুলি, ভ্রমণের দর্শনীয় স্থানগুলির ইতিহাস ও কাহিনী আর পৌরাণিক কাহিনী আপনাদের জানালাম। তো এগুলি জানতে পেরে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।